রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা। আজ আবারও চলে আসলাম আমি মীনাক্ষী, ভূমিকায় ভূমিকা মীনাক্ষী, একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। সকালের সূর্যটা কি সুন্দর, তার সাথে যখন পাখিরা উড়ে যায় তখন সেটা অপূর্ব লাগে, অপূর্ব দেখবার মতো। তখন অনেক ভোর, কিন্তু সবেই সূর্য উঠছে। আর এই যে সকালবেলায় আধো আলোতে আমার গাছগুলো, আমার বারান্দা বাগানের গাছগুলো ফুল ফুটবে ফুটবে করছে চন্দ্রমল্লিকা। আর মানি প্ল্যান্টে আগায় আগায় কুয়াশা, ভিজে জলবিন্দু, দেখতে বেশ ভালোই লাগছে। তারপরে স্নান সেরে পরিষ্কার হয়ে ফিটফাট হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, সেগুলো অফ ক্যামেরায় হয়ে গেছে। গোপালকে স্নান করাবো, নিয়ে নিলাম গঙ্গা জল, তার মধ্যে দিয়ে দিলাম একটা তুলসী পাতা। তার সাথে আজ সব আমার গাছেরই ফুল দিয়ে পুজো করেছি, বাইরের কেনা ফুল নেই। গোপালকে বলে দিয়েছি আর সব ঠাকুরদেরকে বলে দিয়েছি ফুলের অনেক দাম, যদি পারি ফুল দেব, গাছে ফুটবে, নইলে খালি তুলসী পাতা নাও। তো এই যে গাঁদা ফুলটা ছিঁড়ে দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম তার মধ্যে অগুরু। জলটা সকালবেলায় একটু গরম গরমই ছিল। আজকের দিনটাও ভালো, পূর্ণিমা। তো গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। গোপালকে স্নান করাচ্ছি, মনে হচ্ছে যে একবার ভাবছি ওর ঠান্ডা লাগবে, তারপরে ভাবছি না না ঠান্ডা লাগবে না, স্নান করতে হবে না, দুষ্টু সোনা, স্নান না করলে চলবে নাকি? স্নান করো বাবা, স্নান করো। আর রাধারানীকে ডাকছিলাম, কারণ রাধারানীকে না ডাকলে তো বাবা কৃষ্ণ আবার সঙ্গ দেয় না। তো যাই হোক, এই গোপাল আমার সব, এখন ওকে নিয়েই আমার রাজত্ব। গোপাল আর আমার মা আর মেয়ে, এই তো আমার পরিবারের, তাও মেয়ে দূরে। তো যাই হোক, গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম, একটা গানও করছিলাম তার সাথে সাথে গুনগুন করে। আর এখন আমি যেটা দেখাচ্ছি, এটা আমার রাধা মাধব, আমার প্রতিষ্ঠিত রাধা মাধব। হেকে আমি ছেড়ে এসেছি। জয়পুর থেকে আনা হয়েছিল এই রাধাকৃষ্ণের মূর্তিটা। আমি পুজো করতাম খুব মনোযোগ সহকারে। যাই হোক, তারপরে গোপালকে বসিয়ে দিলাম পঞ্চু পরিয়ে সিংহাসনে, আর মুকুট পরিয়ে দিলাম। আসলে মাঝখানে না ওই যাকে ছেড়ে এসেছি রাধারানীর কথা বলতে গিয়ে কৃষ্ণের কথাও মনে হয়ে গেল, তাই একটু আপনাদের সাথে ফটো শেয়ার করে নিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার ঠান্ডা লাগছিল তখন খুব, সোয়েটারটা পরে আমার বুলেট কফি নিয়ে আমি চলে আসলাম রোদ্রে বসে বসে বুলেট কফিটা খেতে। আর সোয়েটার পরে রোদ্রে বসে কত ঠান্ডা লাগছে ভাবুন, যে আমি বুলেট কফি গরম গরম খাচ্ছিলাম। কফিটা আমাকে মা করে দিয়েছিলেন। আর বসে বসে চিন্তা করছিলাম যে মা তো আমি আর মা একই ঘরে শুব, তাহলে সেটা কি করে করা যেতে পারে। এই যে কফিটা খেতে খেতে টেবিলের ওপর রেখে কাপটা, এগুলোই দেখছিলাম আর ভাবছিলাম। তো আমি ভাবলাম যে আমি রৌদ্র পেতে হলে জানালার পাশে ক্যামখাটটা পেতে নিই, টেবিলটা এখান থেকে সরিয়ে দিই, তাহলে মা আমি যেই খাটটায় শুই এই খাটটায় শুতে পারবে। এই দেখুন ঘরের অবস্থা। ততক্ষণে আমার সব ওলটপালট করা হয়ে গেছে। এই ঘর থেকে বের করে সব জিনিস মাঝখানের ঘরে নিয়ে এসেছি।
আর এই জায়গার থেকে এই যে টেবিলটা সরানোর পরে এই জায়গাটা মানে আমার এত পরিশ্রম হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, পরিশ্রম তো করতেই হবে। কাজ টিপটপ থাকতে গেলে, সুন্দর সুন্দর ভাবনায় কাজ করলে, মাকে সাথে রাখলে পরিশ্রম তো করতেই হবে। সংসার ঘর সুন্দরভাবে গুছিয়ে রাখতে হলে খালি কি দেখলেই চলবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো কিছুই হবে না। আর সত্যি কথা বলতে কি, কাজে আমার কোনো আলসামো নেই। প্রতিদিন ভাবি যে আজকে আমি কিচ্ছু করব না, আজকে বিশ্রাম নেব। কোথায় বিশ্রাম? যেদিন ভাবি যে আজকে কিছু করব না, সেদিন আরও বেশি বেশি করে কাজ করি। তো যাই হোক, এদিকটায় যে পুরো পরিষ্কার করে নিই। এই যে ক্যাম্প খাটটা, এই খাটটা ছিল কত দূরে ভাবুন। আমার এই ঘরটার থেকে মার ঘর অনেকটাই দূরে, কারণ মার ঘরটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে ঢুকতে হলঘরের বাঁ দিকে, ঠিক ঠাকুর ঘরের পাশে। আর এই বেডরুমটা মানে আমার মেয়ের যে বেডরুমটা, এটা হলো একদম শেষ প্রান্তে। 960 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা, সুতরাং অনেকটাই বড়। ওই মাথার থেকে ক্যাম্প খাটটা ছেড়ে এই ঘরে নিয়ে আসলাম। তো ক্যাম্প খাটটা একটু ডিস্টার্ব হয়েছে। আমি যখন প্রথমে এসেছিলাম তখন এই ক্যাম্প খাটটা হল ঘরে পেতেছিলাম, মানে ড্রয়িং রুমে। পরে এটা কোনো একটা কারণে একটু ডিস্টার্ব হওয়াতে তুলে দিয়েছি। তারপরে অনেক কষ্টে ক্যাম্প খাট পেতে তখন দেখুন আমার গরম লেগে গেছে। মানে আমি তখন সোয়েটার খুলে আর পারছি না, ফ্যানও চালিয়ে দিয়েছি হালকা করে। এই যে কার্পেটটা পেতে নিলাম, এটা উলেন কার্পেট। আর জানালার পাশে রৌদ্র আসবে, আমি এখানে শোবো, আর আমার মা আমার পাশেই থাকবেন, একই ঘরে থাকবো দুজনে। এই চিন্তাভাবনা করেই কিন্তু আজকের এই কর্ম, মানে এই কাজটা আমার কয়েকদিন ধরেই মাথায় চলছিল, কারণ এই জায়গাটায় ভীষণ সুন্দর রৌদ্র আসে। তো যথারীতি আমি সুন্দরভাবে বিছানাটা করে নিলাম, একদম মানে ঘাম ছুটে গেছে। এদিকে আমার মা শুয়ে পড়েছেন, দেখুন ঘুমিয়েও পড়েছেন। আর তখন অনেক বেলা, 12টা বেজে গেছে, প্রায় 12:15টার কাছাকাছি। আর এই যে আমার ঘর খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে, এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি। এই যে মা ঘুমোচ্ছেন আরামে। আর মার ঘরটা এদিকটা, এই যে ক্যাম্প খাটটা এখানে ছিল, এখান থেকে নিয়ে ওখানে রাখলাম। আর আমার ঘরের টেবিলটা এনে এই জায়গাটায় সাজালাম। আজকে হলুদ কাপড়টা তুলে ধুতে দিয়ে দিয়েছিলাম, এই জায়গাটায় পিঙ্ক কালার পেতে নিলাম। আর মার ঘরের থেকে আমার হল ঘরটা ওরকম দেখা যায়। কি গরম লাগছে ভাবুন। কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগেই, এবার আমি ফ্যান ফুল স্পিডে দিয়ে হাতা কাটা নাইটি পরে আমি কাপড় ধুচ্ছি, মানে অসম্ভব ঘাম ঝরছে আমার মাথার তালু, সারা হাত পা জ্বলছে। খালি পায়ে মনে হচ্ছে ফ্লোরে মানে পা রাখলে ভালো হতো, কিন্তু আমার খালি পায়ে হাঁটলে পায়ে ব্যথা করে, তাই জন্য চটিটা পরে থাকতে হয়েছে। মানে অসম্ভব গরম লাগছিল, এত টানাটানি, এত কাজ, এত পরিশ্রম। বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, প্লিজ একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এদিকে পাপোশটাও আমার ভেজানো ছিল, গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। পাপোশটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এক এক দিন এক একটা করে পাপোশ ধুই। আর সব কাজ তো সত্যিই দেখানো হয় না, অফ ক্যামেরায় হয়ে যায় অনেক কাজ। তো আপনাদের কমেন্টসের উত্তর আমি দেবার চেষ্টা করে যাচ্ছি। যদি সেটা মিস হয়ে যায় তাহলে হয়তো অজান্তেই হয়ে যাচ্ছে। আপনাদের কমেন্টস পেয়ে ভীষণ ভালো লাগে, ভীষণ খুশি হই আমি। আপনাদের জন্যই কিন্তু আমার উৎসাহ বেড়ে যায়। আর হচ্ছে এই যে ঘর মোছা, যেগুলো প্রত্যেক দিনের কাজ, তারপরে পুরো ঘর আবার সমস্ত, সকালে একবার বাসি ঘর ঝেড়েছিলাম, আবার সব পুরো বাড়িটা একদম ঝাড়লাম, ঝেড়ে তারপরে মুছলাম, মুছে তারপরে এদিকে হচ্ছে মুছতেও অনেকটা টাইম লেগেছে, মানে ধুলো বালিতে একদম মানে সাদা ফ্লোর যা হয়, প্রতিদিনই অনেক টাইম লাগে, কারণ হচ্ছে বারবার চুল কোথার থেকে চলে আসে। তারপরে এর আগে একদিন একটা আমার স্নানের বাথরুমটা ধুয়েছি, তারপরে এই যে কমোড বাথরুমটা, এটাকে পুরো একদম ঝাকাঝাক চকাচক করে নিলাম। মানে কত পরিশ্রম ভাবতে পারেন। তারপরে আমি স্নান সেরে এবার খেয়ে নিলাম। ভিজানো ছিল চিয়া সিডস,
তার মধ্যে একটা গোটা লেবু দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ভালো করে গুলে নিয়ে আমি এবার চিয়া সিডসটা খেয়ে নিলাম। হ্যাঁ, পরে অবশ্য আমি ভয়েস দিচ্ছি যখন, এখন তার আগে কিছুক্ষণ আগে আমি দই, টক দই, মুড়ি আর হচ্ছে একটু বাদাম খেয়েছি। এটা হচ্ছে গতকাল আমার মেয়ে ব্যাঙ্গালোর থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছে। ও বাড়ের মন্দিরে গিয়েছিল, প্রত্যেক শনিবার ওখানে ও পুজো দেয়। ও আর মন্নু, ওর রুমমেট মন্নু, যে ওর আরেকজন রুমমেট আছে সে, ওরা দুইজন প্রথমে গিয়েছিল মন্দিরে। প্রত্যেক শনিবার করে ওরা, ওরা বলতে আমার মেয়ে প্রত্যেক শনিবার বাড়ির মন্দিরে পুজো দেয়। তারপরে আমাকে ও বলেছিল যে মা, আজকে আমরা দুজনে মিলে বাঙালি হোটেলে খাবো। তো ওরা সেই ভিডিওটাই আমাকে করে পাঠিয়েছে, ও আর মন্নু। এই যে আমার মেয়ে, মাম আর মন্নু। মন্নু হচ্ছে আবার নিরামিষ খায়, ও আমিষ খায় না, নিরামিষভোজী। আমার মেয়ে অনেক কিছুই খেয়েছে। ও গতকাল রাতে আমাকে ফোন করে বলছিল কি কি খেয়েছে, কিন্তু আমার না ঘুমের চোখে তখন আমি আর পারছিলাম না, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো এই ভিডিওতেই আমি দেখতে পাচ্ছি যে ও কি কি খেয়েছে। বিশ্বাস করুন, এখন অবধি, আজকে সানডে, এখন এই ভিডিওটা আগামীকাল যাবে আপনাদের কাছে। আমি মাঝখানে 2:30টার সময় ওকে একবার ফোন করলাম, অনেক কষ্টে উত্তর দিল, ঘুমাচ্ছি, ব্যাস এইটুকুই। জানি একটা দিনই ওর বিশ্রাম, তো ঠিক আছে। এই যে অনেক কিছু খেয়েছিল, তো এই যে ডিশ আমি এখন আপনাদের দেখাচ্ছি, আমিও দেখছি। তার সাথে এইটুকু মনে আছে, ও বলছিল মা মুড়ি ঘন্ট আমাদেরকে এক্সট্রা দিয়েছে। তো ঠিক আছে, আজকের মতো আসি, বাই, আবার আসবো।